ভারতের জমিনে শিব শঙ্কর মহারাজ 70 কোটি দেবতার মালিক ছিলেন। তার পায়ে সিজদা করতেন। 25 প্রকার ভাষায় অনর্গল কথা বলতেন। 60টি সার্টিফিকেট ছিলেন। এই শিব শঙ্কর মহারাজ তিনি বলতেছিলেন, দেখি মুসলমানদের কোরআনের মধ্যে কোনো ভুল পাইনি, যদি ভুল ধরতে পারি মুসলমানদের ব্রেনকে বিগড়িয়ে দিব। এই শিব শঙ্কর মহারাজ হিন্দুদের কিতাব রিসার্চ করলেন, খ্রিস্টানদের কিতাব রিসার্চ করলেন, ইহুদিদের কিতাব রিসার্চ করলেন। ইহুদিদের কিতাবের মধ্যে ভুল পাইলেন, খ্রিস্টানদের কিতাবের মধ্যে ভুল পাইলেন, হিন্দুদের কিতাবের মধ্যে ভুল পাইলেন। এরপরে এই শিব শঙ্কর মহারাজ মুসলমানদের আল কোরআন তিনি রিসার্চ করতে শুরু করলেন। শিব শঙ্কর মহারাজ মুসলমানদের কোরআন রিসার্চ করতে শুরু করলেন। কোরআনের মধ্যে কোনো ভুল পান নাই। জোরে বলুন আল্লাহু আকবার। কতদিন যাবত রিসার্চ করেছেন? একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, 6 বছর না, 7 বছর পর্যন্ত এই শিব শঙ্কর মহারাজ কোরআন রিসার্চ করছেন, কোনো ভুল পান নাই। আল্লাহু আকবার। কোনো ভুল পান নাই। তিনি বলেন, আমি তো ভুলের মধ্যে আছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনের ভুল যেই ধরতে আসছে সেই কি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্কাতে একবার কিছু কবি আমার নবীকে এসে বলে, পয়গম্বর আপনি যে আরবি ইবারত বানাইয়া বলেন, এমন আরবি তো আমরাও বানাইতে পারি। পয়গম্বর বললেন, ও মক্কার কবিরা, শুধু তোমরা নও, পৃথিবীর কোন মানুষ এই কোরআনের মতন একটা সূরা, একটা আয়াত বানাইবার ক্ষমতা রাখে না। যদি তোমরা পারো তাহলে বানাইয়া দেখাও। পয়গম্বর বললেন, ও আমার হাবিব, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতখানা বলে দিন। পয়গম্বর আরবি তিনি সূরা কাউসারের প্রথম আয়াতখানা বলে দিলেন। মক্কার কবিদের মধ্যে কেউ কেউ লিখে নিয়ে গেল, মুখস্থ করে নিয়ে গেল। এবার মক্কার সমস্ত কবিদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে একে অপরকে বলা বলি করতে লাগলেন, এই আয়াতের কি পরে কি হবে, আগে কি হবে, যদি এই আয়াতখানা আমরা যদি ঠিক করতে না পারি মুহাম্মাদের সামনে মুখ দেখাইতে পারবো না। এবার সমস্ত কবিদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর এই আয়াতখানা সামনে রেখে তারা চিন্তা গবেষণা করতে শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল চিন্তা করতে করতে তাদের মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হলো। আল্লাহু আকবার। কেমন কবি হইলাম, একটা ইবারত ঠিক করতে পারলাম না। যে আয়াতের শুরুর দিকে মিলে শেষের দিকে মিলে না, শেষের দিকে মিললে শুরুর দিকে মিলে না, আবার শুরুর দিকে শেষের দিকে মিললে মাঝখানে মিলে না। কেমন কবি হইলাম। চলো, এত সুন্দর ইবারত কার উপর নাজিল হয়, চলো আমরা তাকে একটু দেখে আসি। সমস্ত মক্কার কবিরা পয়গম্বরকে দেখতে গেলেন। পয়গম্বরকে দেখতে গিয়ে বলেন, পয়গম্বর কেমন কবি হইলাম, একটা ইবারত ঠিক করতে পারলাম না, কেমন কবি হইলাম। আমরা যেহেতু পারলাম না, এইটা কোনো দুনিয়ার আওয়াজ না, এইটা হইল আসমানি আওয়াজ। আল্লাহু আকবার। যারাই কোরআনের ভুল ধরতে আসছেন তারাই কি মুসলমান হয়ে গেছেন। এই কোরআন আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন।